পেটে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ি লেকটাউন শ্রীভূমিতে, সেখানেও আজ সকাল থেকে ইডির হানা এবং সিআরপিএফ মোতায়েন করা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, অর্থাৎ যেখানে সুজিত বসুর অফিস সেখানে। আর যদি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের ছবি আপনাদের দেখাই, তাহলে বুঝতেই পারবেন যে সন্দেশখালির পর আরও বেশি নিরাপত্তার জন্য কড়াকড়ি রয়েছে। সিআরপিএফ আরও বেশি পরিমাণে রয়েছেন এবং তারা অ্যান্টিরায়েট কিট ব্যবহার করছেন। সে অ্যান্টিরায়েট কিটের মাধ্যমে তারা অন্তত নিজেরা যাতে আহত না হন এবং কোনোভাবে যদি সেরকম পরিস্থিতি, মানে সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি হয়, যাতে ইডি আধিকারিকদেরও বাঁচাতে পারেন সেই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই সবকিছুই আগে থেকে প্ল্যান করা হয়েছিল। আমরাই জানিয়েছিলাম আপনাদের যে অ্যান্টিরায়েট কিট এবার থেকে ব্যবহার হবে। যখন সেদিন দিল্লি থেকে ডিরেক্টর এসে ইডি আধিকারিকরা যারা এখানে দুর্নীতি তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলেন, অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সেই বৈঠকে নিরাপত্তার দিকটা উঠে আসে এবং তারপর আজকে একসঙ্গে 3 জায়গায় ইডি আধিকারিকরা লেকটাউনের ছবি দেখাই আপনাদের, কারণ লেকটাউনের দুটি বাড়ি মন্ত্রী সুজিত বসু, সেই দুটি বাড়িতে তল্লাশি চলছে। কেন তল্লাশি, কোন নথির খোঁজে তল্লাশি? আমার প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে সেখান থেকে সরাসরি। অনুপ রয়েছেন আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো এবং অমিত রয়েছেন আমার অপর প্রতিনিধি, দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমে অমিতের থেকে একটু জানতে চাইবো, অমিত, কেন সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা? মন্ত্রীর বাড়িতে এমন কি নথি আছে বলে তারা মনে করছেন যার জন্য তারা আটঘাট বেঁধে আজ সকাল থেকে তল্লাশিতে? অতএব পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা যে জায়গাতে রিচ করতে বা পৌঁছতে চাইছেন সেটি হলো কোন সময় এই নিয়োগ দুর্নীতি হয়েছে। অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভা আমি যদি ধরি, দক্ষিণ দমদম পুরসভার যে দুর্নীতির যে মেয়াদকাল যেটা বলা হচ্ছে ইডির তরফে 2012 থেকে 2018, এই সময়কালে এই দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পদে কে ছিলেন, ভাইস চেয়ারম্যান পদে কে ছিলেন, অন্যান্য পুরসভার আধিকারিক কারা ছিলেন, কাউন্সিলর কারা ছিলেন, এই তালিকা কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকদের হাতে রয়েছে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে এই পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পুর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার বাড়ি থেকে বিভিন্ন এভিডেন্স তারা সংগ্রহ করেছিল, ডিজিটাল এভিডেন্স বাবদ ল্যাপটপ, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, পাঁচু রায়কে একাধিকবার ফিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে সে সমস্ত এভিডেন্স কালেকশন সংগ্রহের পাশাপাশি ক্ল্যারিফিকেশন অর্থাৎ যাচাই করা হয়েছে। সেই সূত্র ধরে বিভিন্ন জনের নাম কিন্তু উঠে আসছিল নিতাই দত্তের নাম। নিতাই দত্ত তৎকালীন ভাইস চেয়ারম্যান অর্থাৎ সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ। তার মাধ্যমে কোনো চাকরি প্রার্থী চাকরি হয়েছিল কিনা বা তাকে সামনে রেখে কোনো সুপারিশ তৎকালীন ভাইস চেয়ারম্যানের কাছে এসেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু যাচাই করে নিতে চাইছেন। অর্থাৎ প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসেবে তার আমলে যে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ 2012 থেকে 2018 সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভাতে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেই নিয়োগে একাংশ দুর্নীতির আঁচ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে। সেই দুর্নীতি সম্পর্কে তৎকালীন ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি কতখানি ওয়াকিবহল ছিলেন বা তিনি কতটা কি জানতেন, তার মাধ্যমে কোনো সুপারিশ পৌঁছেছিল কিনা নিয়োগকারীদের কাছে। কারণ অয়নশীলের কথা তোমার নিশ্চয়ই মনে আছে, যাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল, যার বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর সময় তার বাড়ি থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত ওয়েমার সিট পাওয়া গিয়েছিল এবং সারি সূত্র ধরে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ইডি আধিকারিকরা আজ করতে পেরেছিলেন পুরো নিয়োগে কিন্তু দুর্নীতি হয়েছে এবং তারা বিষয়টি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্ত করছে। সেক্ষেত্রে সুজিত বসু কেন সূত্র বা সুজিত বসুর বাড়িতে আছে তল্লাশি অভিযান কেন বা তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তিনি 2009 থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে তিনি ছিলেন। সেক্ষেত্রে তিনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেক্ষেত্রে কোনো পুরসভার নিয়োগের ক্ষেত্রে সেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পুরসভার আধিকারিক,
এক্সিকিউটিভ বডির যারা মেম্বার তারা কিন্তু জানেন কোন পদে কখন নিয়োগ করা হচ্ছে, কিভাবে নিয়োগ পদ্ধতি সম্পন্ন হচ্ছে, বা কোনো থার্ড পার্টির মাধ্যমে কোনো নিয়োগ হলে পুরসভার যে প্যানেল তৈরি হয় সেই প্যানেলে কাদেরকে রাখা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তৎকালীন বা সমসাময়িক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের জানার কথা। সেই জায়গা থেকে সুজিত বসু কতটা ওয়াকিবহল যে তার পুরসভা, তিনি যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় কতজনের রিক্রুটমেন্ট হয়েছে। কারণ দক্ষিণ দমদম পুরসভাতে সিবিআই যখন অভিযান চালিয়েছিল গত বছর মে মাসে, সেই দক্ষিণ দমদম পুরসভার একটি আলমারি থেকে 500-রও বেশি ওয়েমার সিটের কপি পাওয়া গিয়েছিল। কারা সেই সমস্ত চাকরি প্রার্থী, তাদের চাকরি কিভাবে হয়েছিল, এই বিষয়টা যেমন সিবিআই তদন্ত করছিল, সেই সংক্রান্ত বিভিন্ন নথি কিন্তু আদান প্রদান হয়েছে দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মধ্যে। সিবিআইয়ের তরফে বিভিন্ন সময় এই পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু ইডি আধিকারিকরা নিয়েছেন। সেই সমস্ত এভিডেন্স নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করা, পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করা, এমনকি দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য তাদের সামনে এসছে, সেই জায়গা থেকে সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই সুজিত বসুকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ তিনি তৎকালীন ভাইস চেয়ারম্যান পদে তিনি ছিলেন। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা মনে করছেন বা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন তৎকালীন ভাইস চেয়ারম্যান হিসেবে যে তিনি অবগত ছিলেন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে। সেক্ষেত্রে এই নিয়োগের কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় চাকরি দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের, এই বিষয়টি কিন্তু যাচাই করার জন্য কিন্তু অতনু একযোগে সুজিত বসুর দুটি বাড়ি, এই মুহূর্তে আমি নতুন বাড়ির সামনে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ নতুন বাড়ির সামনেও কিন্তু একইভাবে কেন্দ্রীয় বাহিনী সকাল 6:30 থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সুজিত বসুর কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু জারি রয়েছে ইডির। এবং এই বাড়ি থেকে কয়েক পা ভেতরে, জাস্ট একই জায়গায়, ঠিক রাস্তার অপোজিটেই একটি গলির মধ্যে কয়েক পা ভেতরেই তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতেও একইভাবে সকাল 6:30 ইডি আধিকারিকরা পৌঁছে যান। সেখানেও বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে একযোগে। অমিত, সঙ্গে থাকো অমিত। যে মুহূর্তে আজ সকালে ইডি আধিকারিকরা তারা সুজিত বসুর বাড়িতে পৌঁছলেন, সেই সময়ের ছবি একটু দেখাই। সেই সময়ের কিছু কথোপকথন, যে সময় তারা বাড়িতে ঢুকতে চাইছেন, ক্যামেরার সঙ্গে বুমে ধরা পড়েছে, দেখুন। पीछे पीछे पूरा बाड़ी किंतु सेंट्रल कोर्ट के घेरे रखा है। आप क्या बाहर जाइए फिर आप लोग अब ज्यादा एक्टिंग है, झापड़ मारो। अरे आपका